ওগো ছেড়ে দিলে ওগো ছেড়ে দিলে ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব। ঘড়িতে বাজে এখন 2:49 আর আজকের ব্লগটা আমাদের এখান থেকে শুরু হচ্ছে। আজকে আমাদের রয়েছে অ্যাডভেঞ্চার মোটর রাইড 2, যেটা হচ্ছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো, যেটা হচ্ছে সিকিম রাইড আমাদের একটা। তো আজকে আমার ফার্স্ট জার্নি কলকাতা টু শিলিগুড়ি। তো লাগেজ টাগেজ প্যাক করে একদম আমরা রেডি হয়ে গিয়েছি, আমি একদম রেডি হয়ে গেছি। আমার ফার্স্ট এখান থেকে যাওয়া হচ্ছে রুবির মোড়ে আমি শুভমদার সাথে দেখা করব এবং তারপরে ফার্দার আমরা গিয়ে ফার্স্ট মিটিং পয়েন্ট, যেটা আমাদের হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনে, মানে মধ্যমগ্রাম চৌমাথা স্টেশনটা ক্রস করে ওখানে হচ্ছে আমাদের ফার্স্ট মিটিং পয়েন্ট। তো বাইকটা খানিকটা এরকম দেখতে লাগছে, এখানে সব লাগেজ টাগেজ সেট করা হয়ে গেছে। ট্যাঙ্ক ব্যাগটাও, যেটা মোটামুটি এটা সম্বন্ধে আমি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি, ট্যাঙ্ক ব্যাগটাও অ্যারেঞ্জ করা হয়ে গেছে। আর পেছনে রয়েছে আমার রুকস্যাকটা, তার উপরে একটা ব্যাগ। তো এখানে একটা কাণ্ড ঘটে গিয়েছিল আর কি একটু আগেই। পেছনে আমি একটা ডাফেল ব্যাগ নিয়েছিলাম, তো ওই ডাফেল ব্যাগটা চেনটা হঠাৎ করে ছিঁড়ে যায়। মানে খুবই ভালো, ভাগ্য খুবই ভালো যে এখানে হয়েছে ব্যাপারটা, অন্য কোথাও হয়নি। তো এত রাত্রিরে এখন মোটামুটি 2:50 আমার সাথে দেখা করতে এসছে সৈকত। সৈকত আমাকে ফাইনালি এখন এখান থেকে মানে টাটা বাই বাই সি অফ করে দিয়ে এখান থেকে আমি তো আবার রওনা দেবো রুবির উদ্দেশ্যে। তো সোজা চলে যাচ্ছি, বেশি বকবক এখানে করছি না, ঘেমে নিয়ে অবস্থা একেবারে যাচ্ছে তাই অবস্থা। একদম সোজা চলে যাচ্ছি মোটো ব্লগিং সেট আপে। তারপর তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে, তারপর ফার্দার রাইডের সমস্ত ডিটেলস বা সমস্ত কিছু সেটা আমরা যেতে যেতে আপডেট দিচ্ছি। চলো। তো বেহালার পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরানো কমপ্লিট। এখন নেক্সট স্টপ হচ্ছে অ্যাক্রোপলিস মল, কারণ শুভমদা অলরেডি বেরিয়ে গেছে, ফোন করেছিল। তো শুভমদার সাথে ওখানে গিয়ে মিট করব। অগ্নিবা হয়তো ওখানে দাঁড়িয়ে আছে, তো অগ্নিবা শুভমদার সাথে ওখানে গিয়ে মিট করে তারপর আমরা এগিয়ে যাব মধ্যমগ্রামের দিকে। আমার এই টাইমটা একটু গন্ডগোল হয়ে রয়েছে, যেটা স্পিডোমিটারে যে টাইমটা দেখায় সেটা অ্যাকচুয়ালি একটু গন্ডগোল হয়ে রয়েছে, সেটা আমার ঠিক করা উচিত ছিল, আমি ভুলে গেছি আসলে। ঠিক করে নেবো, জানি আমি, অসুবিধা হবে না খুব একটা। হ্যাঁ বল। অ্যাক্রোপলিসের সামনে দাঁড়া, দেখ একজন দাঁড়িয়ে আছে, আমাদেরই একজন দাঁড়িয়ে আছে, দেখ। আমি আসছি, আমি রাজবেরিতে আসছি। সবাই মোটামুটি এসে দাঁড়িয়ে আছে, আমি এখনো পৌঁছাইনি, আলাদাই। কিন্তু আজকে আমার লেট হওয়ার কথা না, আজকে আমি ঠিক টাইমেই বেরিয়েছি। বাট এই ব্যাগের চেনটা ছিঁড়ে যাওয়ার পর একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো আর কি, সেইটা একটা, সেই ইনসিডেন্টটা ছাড়া আমি কিন্তু লেট করিনি আজকে। যাই হোক, বাট আসল মিট আপ পয়েন্টটা হচ্ছে মধ্যমগ্রামে 3:45, সেইটা তো অ্যাচিভ হয়েই যাবে, সেটা নিয়ে কোনো ব্যাপারই নেই। আপাতত ওরা দাঁড়িয়ে আছে, ওরা দুজন দাঁড়িয়ে আছে, ওদের সাথে গিয়ে আগে দেখা করি। ওরা আমার জন্যই দাঁড়িয়ে আছে, গিয়ে আপাতত দেখা করি আগে। আমরা কিন্তু প্রায় এসে গেছি অ্যাক্রোপলিস মল। এবার বিষয় হচ্ছে দুজনকে খুঁজে বার করা। আচ্ছা, দেখতে পেয়ে গেছি আমি, হয়তো দুজনে একসাথেই দাঁড়িয়ে আছে। ওকে, হ্যালো হ্যালো। আচ্ছা, ঘড়িতে এখন 3:34 বাজে। আমি কিন্তু খুব একটা লেট করিনি, কারণ আমি একটা কাণ্ড ঘটিয়েছিলাম, সেটা এখানে কাউকে আমি বলিনি, ওদের দুজনের মধ্যে কাউকেই। সেটা আমি এখন বলে দিচ্ছি, ওরা শুনেনি। আমি যাচ্ছি সিকিম, আমার গাড়িতে তেল ভরানো ছিল না, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন বেরিয়ে তেলটা ভরেছি, তো সেইরকম একটা ব্যাপারে আমি কিন্তু খুব একটা লেট করিনি। 29 থেকে 34, ঠিক আছে, 5-7 মিনিটে আমি মোটামুটি বেহালা থেকে কসবা এসে গেছি। আপাতত শুভমদা আমাদের সাথে এসে দাঁড়িয়ে আছে, আর ও নিতে বারণ করছে ক্যামেরায়, তাও আমি তো নেবই। হ্যাঁ, তো ফর সাম সিকিউরিটি রিজন ও ক্যামেরায় নিতে বারণ করছে। এরপর আমরা একটু এখানে দাঁড়াচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে ওরা এখনও পুরোপুরি মানে রেডি হয়নি। মানে তোমরা জানো বিপ্লব দা, সৌরভ দা, সৌম্যদীপ সবাই আমাদের সাথে আইটিসির ওখানে এসে জয়েন করবে।
তো ওরা এখনও রেডি হয়নি, তো আমরা খানিকটা সময় এখানে স্পেন্ড করছি, খানিকটা সময় কাটাচ্ছি, তারপর ওরা মোটামুটি বেরিয়ে গেলে আমরা এখান থেকে একদম ডিরেক্ট বেরিয়ে যাব, তারপর একদম সোজা মধ্যমগ্রাম, কি তাই তো? কতটা কি এক্সাইটমেন্ট, কেমন লাগছে? এক্সাইটমেন্ট খুবই ভালো, সব একসাথে হোক আরও বাড়বে এক্সাইটমেন্ট। না সত্যি কথা বলতে আমার কিন্তু একটু ভয় লাগছে। মানে ভয়ের কি আছে? না আমার সত্যি কথা একটু ভয় ভয় লাগছে। ভয়ের কি আছে? এতজন একসাথে যাচ্ছে, ভয় একদম। আর আপনার কিছু বলার আছে স্যার? ফিতাটা ভালো করে কাটুন, আচ্ছা। আমরা ভবিষ্যতে যেতে পারি। তাতে তুই যাচ্ছিস না কেন, সেটাই তো আমার বড় প্রশ্ন। আচ্ছা, ওর কাছে কিন্তু একটা হান্টার 350 আছে, রাইডিং গিয়ার টিয়ার সব কিছু রয়েছে, তাও ও কিন্তু পোটেনশিয়াল রাইডার। হ্যাঁ, ও কোথায় কোথায় গেছে সেটা আমি ভ্লগে বলছি না, তো তাও ও একটা বের করে দিবি আমার। বাকিটা আর বললাম না, কিন্তু ওর অ্যাকচুয়ালি রাইড টাইড করাটা শুরু করাটা উচিত। তো ওরা মনে হয় ফোন করেছে, ওরা রেডি হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি করে এগোচ্ছি ওইদিকে। চলো তোমাদের সাথে ডিরেক্ট মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, বাট কিছু বলে দেখাবো। আপাতত আমাদের মেন টার্গেট হচ্ছে মধ্যমগ্রামে গিয়ে পৌঁছানো। চলো। ওগো ছেড়ে দিয়ে ছেড়ে দেব না তোমায় দিন মাঝারে রাখি। তো আমরা এসে পৌঁছে গেছি এখন মধ্যমগ্রাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি সবাই এসে গিয়েছে, সুগন্ধা সবাই। ওরে বাবা, প্রচুর বড় লাইন আপ, বিশাল বড় লাইন আপ, প্রচুর লোকজন, চেনা চেনা মুখ। চলো সাইড করে দাঁড়াই খানিকক্ষণ, আমাদের কিছু ছোট ছোট ডকুমেন্টেশন আছে, সেই জিনিসগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে আবার বলছি তোমাদেরকে আপডেটস। আচ্ছা, ঘড়িতে এখন 4:20 আর আমরা এসে পৌঁছে গেছি মধ্যমগ্রামে আমাদের গোটা লাইন আপ এখানে প্রেজেন্ট। আমি একটু এনার্জাইজড হয়ে আছি, কারণ তোমাদেরকে আগেই বলছিলাম একটু ভয়ে আছি, তো একটুখানি চার্জ আপ হচ্ছি আর কি, চার্জ আপ করছি নিজেকে। তো মোটামুটি এখানে সবাই এসে গেছে, আমাদের সাথে সবার এখানে দেখা হয়ে গেছে। এখানে কিছু ডকুমেন্টেশন থাকে, আমাদের প্রত্যেকটা রাইডেই কিছু ডকুমেন্টেশন থাকে, তোমরা অলরেডি জানো। সেই ডকুমেন্টেশনের কাজকর্মগুলোই চলছে। তোমাদেরকে আজকের লাইন আপটা জাস্ট একবার দেখিয়ে দিই, তোমরা জাস্ট দেখো লাইন আপ। তো এই শুরু হচ্ছে আমাদের লাইন আপ, এটা হচ্ছে আমার বাইক, আর এই কনস্ট্যান্ট শুরু হচ্ছে এটা বিপ্লবদার, এটা চলছে একদম। মোটামুটি আমাদের কিছু আচ্ছা আরও আছে, আচ্ছা ওকে, এটাও রয়েছে। লাস্ট আমাদের শেষ হচ্ছে এটা কৌশিক দত্ত। হ্যাঁ, এটা আমি ছবি দেখেছি, কিন্তু কৌশিকটা আগের বার গাড়ি নিয়ে এসেছিল, এটা নিয়ে আসতে পারিনি। এবার কেমন এক্সাইটেড, কতটা এক্সাইটেড, কতটা পুরো বুলন? গাড়িকে মিস করছো কিনা বলো? গাড়িকে মিস করছো না তো দিদি? বাইক থাকলে গাড়িকে মিস করা যায় না, কিন্তু গাড়ি থাকলে একদম। বাইককে মিস করতে হয়। পারফেক্ট। চলো শুরু হোক আমাদের শিলিগুড়ি রাইড আজকে, তাই তো? মর্নিং দিয়ে স্টার্ট করো। আচ্ছা হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আমাদের শুরু হতে চলেছে অ্যাডভেঞ্চার মোটো রাইড টু সিকিম। তো এই রাইডে আমাদের টোটাল 31টা বাইক আছে আমরা, তার মধ্যে এখন এইখান থেকে 24টা বাইক আমরা রওনা হচ্ছি। রাস্তায় বাকি রাইড আমাদের সাথে জয়েন করবে, 2টো বাইক শিলিগুড়িতে জয়েন করবে। তো যেটা মোটামুটি যা নিয়মাবলী একটু বলে দিচ্ছি, আমাদের রাইডের পুরো লাইন আপে একটা লিড আছে, সেই লিডটা হচ্ছে সৌম্যদীপ। সৌম্যদীপকে কিন্তু কেউ কোনো সময় ওভারটেক করবে না, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। সৌম্যদীপ যদি 60তেও গাড়ি চালাচ্ছে, তোমার মনে হচ্ছে যে তুমি ওভার স্পিডে, মানে ওর থেকে বেশি স্পিডে আছো, ওর থেকে তোমাকে কম স্পিড নামিয়ে ওর পিছনেই থাকতে হবে। কোনো সময় ওভারটেক করো না, কারণ ওর ওপর একটা বিশাল দায়িত্ব থাকবে পুরো লাইন আপটাকে এক পজিশন থেকে অন্য পজিশন অবধি নিয়ে যাওয়ার। কোনো বাইক যদি ওকে ওভারটেক করে চলে যায়, সেটাকে ও যদি না রেকগনাইজ করতে পারে, তারপর যদি লাইন আপ বেরিয়ে যায় যে এগোলে, সে ধরো তেল ভরতে দাঁড়িয়ে গেলে, টয়লেট ব্রেক করতে দাঁড়িয়ে গেলে, সে কিন্তু লাইন আপ থেকে বেরিয়ে যেতে পারে। সেটা আমরা চাই না, তাই সৌম্যদীপকে ওভারটেক করা যাবে না। যদি তোমাদের কোনো ওর কাছে যারা থাকবে, যদি কিছু কনভে করতে হয়, ওকে সিগন্যাল করে ওর পাশে গিয়ে ওকে বলবে, ও স্লো ডাউন করবে, স্পিড আপ করবে, যেটা করবে ও কোঅর্ডিনেট। মধ্যমগ্রাম থেকে আমাদের জার্নি আবার স্টার্ট হয়ে গেল টুয়ার্ডস কৃষ্ণনগর। এরপরে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো কৃষ্ণনগরে। তো এখন টাইম হচ্ছে 4:42 বাজে, আর
ওয়েদারও কিন্তু সত্যি কথা বলতে একটু মানে টেম্পারেচারটা যথেষ্ট ঠান্ডাই আছে। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগরে হয়তো হিমাদ্রি আসার কথা আছে, যেটুকু আমার ওর সাথে কথা হয়েছে হিমাদ্রি হয়তো আসবে কৃষ্ণনগরে আমাদের সাথে দেখা করতে। তো আপাতত যেতে যেতে তোমরা তো সাথে আছোই, তোমরা তো দেখতে পাবেই। চলো এগিয়ে যাই। ভাই কলকাতার বাইরে বেরোলে বোঝা যাচ্ছে এটা শীতকাল। আজকে যে নভেম্বরের 8 তারিখ, কলকাতার বাইরে বেরোলে বোঝা যাচ্ছে। কলকাতায় লোকে এখন এসি চালাচ্ছে, আমি নিজে চালাচ্ছি এখন এসি। এটা কি ওয়েদার, মনে হচ্ছে ডিসেম্বর এন্ড ফেন্ড হয়ে গেছে। কি কুয়াশা, নেক্সট লেভেল, জাস্ট নেক্সট লেভেল কুয়াশা পড়েছে। যারা কাজটা চলছে। A few moments later. আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন পাক্কা 6:40। আমরা এসে কিন্তু পৌঁছে গিয়েছি কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। মোটামুটি NH-12-এর রাস্তা নিয়ে তো কিছু বলার নেই, অসাধারণ, মানে বড়জাগুলির পর থেকে তো অসাধারণ রাস্তা। রাইড করে সত্যি মারাত্মক মজা এসে গেছে। আর যেটা একটুখানি অসুবিধা বলবো না, যেটা একটুখানি অবাক লাগলো সেটা হচ্ছে আমার ওয়েদারটা। এখানকার ওয়েদার কিন্তু কলকাতার থেকে কমসে কম 10 থেকে 12 ডিগ্রি কম। তো আপাতত এরকমই চলছে, রাইড কিন্তু ফাটাফাটি চলছে। আর আমাদের বাইকসগুলো কিন্তু অসাধারণ পারফর্ম করছে। আমাদের এখানে আপাতত কৃষ্ণনগরে 25টা বাইক এসে পৌঁছেছে। আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, এরপর ব্রেকফাস্ট করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। হঠাৎ করে ভয়েস ওভারে আসার কারণটা কিন্তু তোমরা ভিডিও শেষে অবশ্যই জানতে পারবে। কৃষ্ণনগর থেকে বেরিয়ে এরকমই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু 5 থেকে 7 কিলোমিটার পর আমাদের আরেকবার থামতে হয় একটা বিশেষ কারণে। আমরা কিন্তু মোটামুটি এখন কতটা এগিয়ে দাঁড়িয়েছি, কিলোমিটার 7-8 কিলোমিটার মতো এগিয়ে কিছু একটা বামনডাঙ্গা না কি জায়গাটার নাম, ধুবুলিয়া বামনডাঙ্গা জায়গাটা, বামনডাঙ্গা টোল ট্যাক্সের আগে আর কি। একটু চা ব্রেক নিতে দাঁড়িয়েছি। আর এখানে আছি আমি, সৌরভ দা, সৌম্যদীপ, আমাদের ক্যামেরাম্যান সৌম্যদীপ আর শুভম দা। তো হ্যাঁ, কি বলছিলে চারিদিকে ব্লগার? না বলছিলাম হ্যাঁ, চারিদিকে সবাই এখন ক্যামেরা বার করে ভিডিও করে। মন খুলে যে দুটোর একটুখানি মানে না, মন খুলেই বলো কি আছে। না মানে সব ক্যামেরার সামনে বলা যায়, এদিক ওদিক কথা তো সবসময় বলা যায় না। আমি আবার বলবো, তারপর মার ধরো আমিই খাবো, তার থেকে না ক্যামেরাতে বললাম না। তো এরকম ভাবেই খানিকটা চলছে আমাদের অ্যাডভেঞ্চার মোটর রাইড 2। মোটামুটি হ্যাঁ, বাইকগুলো মোটামুটি সুন্দর করে কিন্তু দাঁড় করানো হয়েছে। হ্যাঁ, মানে আমরা কিন্তু ইন্টেনশনালি দাঁড় করাইনি, কিন্তু তাও স্টিল ব্যাপারটা কিন্তু সুন্দর এক সিকোয়েন্সে দাঁড়িয়েছে 3টে বাইক। চলো দুগ্গা একটু চা ব্রেক নিয়েছিলাম আমরা, 4টে চা আর একটু জল খেয়ে আমরা আবার স্টার্ট করলাম। আমরা এখন যাচ্ছি পলাশির দিকে। পলাশি এখান থেকে বলছে 41 কিলোমিটার, সময় লাগবে 49 মিনিট। আর এখন বাজে হচ্ছে 8:40। তো চলো। কি হয়েছে? খুলে গেছে না ছিঁড়ে গেছে? টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েজ লিমিটেড। এটা হচ্ছে আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা। পেট্রোলগুলো যে কোথায় যাচ্ছে বুঝতে পারছি না, এত পেট্রোল খাওয়ার তো কথা না। যাই হোক, একবার রিফুয়েল করতে হবে আমাকে। আবার এগিয়ে যাই পলাশির দিকে, তারপর পলাশির পর আসবে বেলডাঙা। কৃষ্ণনগর থেকে প্রায় 54 কিলোমিটার রাইড করার পর
পলাশী ও বেলডাঙ্গা জ্যাম ক্রস করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরের স্টপ ফারাক্কার উদ্দেশ্যে। কৃষ্ণনগর থেকে ফারাক্কার ডিস্টেন্স মোটামুটি 83 কিলোমিটার, আর মাঝে কিন্তু পড়বে বহরমপুর বাইপাস। এই বহরমপুর বাইপাস কিন্তু কলকাতা টু শিলিগুড়ির জার্নিটা রাইডার এবং ড্রাইভারদের জন্য অনেকটা ইজি করে দিয়েছে। মাথারে রাখিব ছেড়ে দেব না তোমায়, মাথারে রাখিব। ঘড়িতে সময় বলছে 12:37, আর আমরা কিন্তু এসে গেছি ফারাক্কা। লাঞ্চে আমরা মোটামুটি এসে দাঁড়িয়েছি অ্যারাউন্ড ধরো 12টা নাগাদ এসে এখানে পৌঁছেছি ফারাক্কায়। লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে এরপর আর কয়েকজনের লাঞ্চ বাকি আছে, তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো। মানে শঙ্খদা দেবুদা নিয়েছে তড়কা, আর আমি আর শুভমদা নিয়েছিলাম চিকেন, রুটি আর চিকেন। তো দামগুলো বলতে পারবো না, কারণ এই পুরো খাওয়া দাওয়া সমস্ত কিছু প্যাকেজটা কিন্তু অ্যাডভেঞ্চারাস বাঙালির আমাদের টোটাল ট্রিপ প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। তো এগুলোতে কিন্তু কোনো রকম বদার আমাদেরকে করতে হচ্ছে না। মানে 12:30টার সময় লাঞ্চ শেষ হয়ে যাচ্ছে। জাস্ট ভাবো আমরা কত সুন্দর টাইমলি পৌঁছে যাচ্ছি সমস্ত জায়গায়। মানে খাওয়া দাওয়ার পরে একটু স্লো ডাউন হয়ে যায় রাইডটা, কারণ অনেকেই একটু টায়ার্ড হয়ে যায়, একটু ঘুম পায়, অনেকবার দাঁড়াতে হয়। তো সেইটা এক্সপেক্ট করেই কিন্তু আমরা একটু আগে থেকেই পৌঁছে গিয়েছি ফারাক্কা। আর দেখি এরপর শিলিগুড়ির দিকে এগোবো। এখন কিন্তু আমরা হোটেল পূর্বাশায় দাঁড়িয়ে আছি, আর তোমাদেরকে দেখাচ্ছি সব বাইকগুলো একসাথে কি সুন্দর করে রাখা আছে হোটেল পূর্বাশার সামনেটায়। এই সাইডটায় তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি চেষ্টা করছি ক্যামেরায় যাতে ধরা পড়ে। এই সাইডটা কিন্তু একদমই ড্রাই, কারণ শীতকালে অ্যাকচুয়ালি পুরোটাই এরকম থাকে, বাট ওই সাইডটায় জল আছে যা দেখছি, কিন্তু এই দিকটা একদমই শুকনো। বর্ষাকালে কি পুরোটাতে দারুণ জল থাকে, মানে ড্যামটা ছাড়েনি, ড্যামটা এপাশে পুরোটাই জল রয়েছে আর এপাশটা পুরো শুকনো। এই হচ্ছে কন্ডিশন আপাতত ফারাক্কার। এখানে আমিও ফুল ট্যাঙ্কটা করিয়েই নিলাম, আমার মোটামুটি হাফ ট্যাঙ্ক মতো হয়ে গিয়েছিল। 618 টাকা 44 পয়সা, মানে 5.51। দাম কম, 112 টাকা 24 পয়সা নর্মাল। দাদা নর্মাল দিয়েছো না প্রিমিয়াম? নর্মাল দিয়েছো না প্রিমিয়াম? সুপার চেঞ্জ প্রকেট নড়ছে না, সুপার খাইয়ে টানবো গাড়ি। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে এটা ক্রস করে ইটাহরের লোকেশন আমার দেওয়া রয়েছে ম্যাপে। ইটাহরে আমরা ইটাহর থেকে ডান দিকে ওরা সবাই দাঁড়িয়েছে ইটাহরটা ক্রস করেই। তো সেইখানে গিয়ে আমরা একটু দাঁড়াবো, চা খাবো। তো এইটা হচ্ছে প্ল্যান। আপাতত দেখছি যতটা তাড়াতাড়ি সম্ভব, মানে আলো থাকতে থাকতে যতটা কিলোমিটার কভার করা যায় আর কি। তো দেখা যাক কি হয়। আমরা এখন এসে পৌঁছে গেছি পূর্ণিয়াতে। এখন সময় হচ্ছে 7:22 নাগাদ। তো মোটামুটি লাঞ্চ টাঞ্চ করে তারপর যতটা তোমরা দেখলে, তারপর থেকে একটু আমরা অন্ধকার হয়ে যাওয়ার জন্য একটু আমরা রাইডে ফোকাস করেছিলাম। আমরা চেষ্টা করেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব সন্ধ্যের মধ্যে, মানে রাত্রির আগে হোটেলটায় চেক ইন করে দিতে আর কি। সেই কারণে আমরা রাইডে অ্যাকচুয়ালি ফোকাস করছিলাম। এবং রাস্তা মানে জাস্ট বলার মতো কিছু নেই, মানে অসাধারণ রাস্তার কন্ডিশন নিয়ে কোনো কমপ্লেন নেই। পূর্ণিয়া মোড় থেকে ডান দিকে গিয়ে মোটামুটি ধরো 132 কিলোমিটার বাকি এখন আমাদের হোটেল অবধি পৌঁছাতে, যেটা গুগল বলছে সময় লাগবে 2 ঘন্টা 53 মিনিট। তো এই হচ্ছে ব্যাপার। আমি যেটা সকাল থেকে একটা আমার খোঁজ করছিল আর কি, তো সেটা হচ্ছে আমার চেনটা।
তো চেনটা ফাইনালি এখানে আমি একটা টিভিএস শোরুম দেখতে পেয়েছি, আর কিছু পাইনি। একটা টিভিএস শোরুম দেখতে পেয়েছি, আর ওরা এত ভালো, ওরা দেখলো যে এরকম দূর থেকে এসছে, লাগেজ টাগেজ রয়েছে, ওরা কিন্তু 2-3 জন মিলে চেনটা ক্লিন করে, চেনটা টাইট করে, চেনটা লিউবও করে দিল। এই সমস্ত জিনিসগুলো অ্যাকচুয়ালি রাইডারদেরকে বাঁচিয়ে রাখে আর কি, রাইডারদেরকে রাইড করার ইচ্ছাটা বা প্যাশনটা বাঁচিয়ে রাখে। আমরা জাস্ট একটু চা খাচ্ছি, কারণ কনস্ট্যান্টলি আমরা অনেকটা চালাচ্ছি, কনস্ট্যান্টলি ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টা টানা কনস্ট্যান্টলি চালাচ্ছি, আর তারপরে এসে হয়তো 1 কাপ চা খাচ্ছি বা একটু দাঁড়াচ্ছি, একটু জল খাচ্ছি, মুখে চোখে জল দিচ্ছি, এরকম একটা ব্যাপার। ছট পুজো গতকালকে ছিল, মানে কালী পুজো গেছে রিসেন্টলি। শ্যামা পোকা রাস্তায় মানে ধোঁয়ার মতো শ্যামা পোকা, মানে বাইকের লাইট পড়ছে ধোঁয়ার মতো শ্যামা পোকা, মানে ভাইজারে পড়ছে, ভাইজারের তো যাচ্ছে তাই অবস্থা। বিভৎস রাইড হচ্ছে আর এক্সপিরিয়েন্স তো হচ্ছেই, সেটা তোমরা দেখছোই। আর আমি, দেবুদা, সুমনদা, এখন আমরা 3 জন একসাথে রাইড করছি, বাকিরা সবাই একটু এগিয়ে গেছে। সুমনদা এখানে ব্লগ শ্যুট করছে। সুমনদা বলো, রাস্তা কেমন লাগছে? রায়গঞ্জ থেকে ডালখোয়া রাস্তাটা পুরো স্মুথ, তো এখান থেকে কিষানগঞ্জ একটু খারাপ রাস্তা, আমরা আস্তে আস্তে চালাবো, যেহেতু রাত্রি হয়ে গেছে। তো তার কিষানগঞ্জ থেকে আবার শিলিগুড়ি রাস্তা মোটামুটি ভালো, মানে আমাদের যেটা প্ল্যান ছিল এই অবধি পৌঁছে যাওয়াটা, সেটা আমরা করে ফেলেছি। হ্যাঁ, মানে মোটামুটি আর মন মোটামুটি দিয়ে 3-4 রাইড ফাইড করে মোটামুটি 3-3.5 ঘন্টা লাগতে পারে, তাও আমরা রাত্রি বলে আমরা আস্তে গাড়ি চালাচ্ছি। আচ্ছা, চাটা নিয়ে ঘুরছে, তো দাদা চা নিয়ে ঘুরছিল, সেই কারণে চাটা নিতে গেছে। আমার এসে গেছে গরম গরম চা, দাদা দিয়ে দিয়েছে আমায় চা। এই হচ্ছে চা, চায় চুমুক দেবো, চাটা খাবো আর বেরিয়ে পড়বো একদম। এই রাইডে আমাকে অনেকভাবে হেল্প করেছে। আমার একটা ভাই আছে সৈকত, সে পাওয়ার ব্যাংক এসে রাত্রিবেলা দিয়ে গেছে, তোমরা দেখেছো। আমার একটা বন্ধু আছে অগ্নি, সেও নিজের পাওয়ার ব্যাংক দিয়ে গেছে। মানে আমি চার্জ ওয়াইজ কিন্তু একদম দারুণ অবস্থায় আছি। আমার গোপ্রো 100% চার্জ, মানে চিন্তা করো, যারা রাইড করো তারা চিন্তা করো, পূর্ণিয়া অবধি এসে আমার গোপ্রো 2টো ব্যাটারিও 100% চার্জ, আমার 2টো ফোনে 100% চার্জ। আমি বাড়িতে রীতিমতো লোকেশন পাঠিয়েও তাও আমার চার্জ একটুও কমছে না, মানে ফাটাফাটি অবস্থা চার্জের। তো এই একটা ব্যাপার চলছে, মোটামুটি খুব ভালো রাইড হচ্ছে, মুডটাও খুব ভালো হয়ে গেছে। তো চলো, আপাতত দেখানোর মতো সেরকম কিছু নেই, কিছু হলে নিশ্চয়ই দেখাচ্ছি। গোপ্রোটা তো কানেক্টেডই রয়েছে, বাট অন্ধকারে গোপ্রোর কোয়ালিটি খুব একটা ভালো নয়, তোমরা তো জানোই। তো এখন চাটা খেয়ে নিয়ে সোজা আমরা এগিয়ে যাব রাজদরবার বলে আমাদের হোটেলের দিকে। তো সৌরভ দ্বারা সবাই ইসলামপুর বাইপাস থেকে এগিয়ে ডান দিকে একটা জায়গায় দাঁড়িয়েছে, সেটার লোকেশন আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, আমরা সেটাকে এখন ফলো করছি। লোকেশন বলছে 26 মিনিট 19 কিলোমিটার দূরে ওরা সবাই দাঁড়িয়েছে। তো সেইখানে গিয়ে আমরা ওদের সাথে মিট করব, মানে গোটা টিমই দাঁড়িয়েছে আশা করি। তো ওদের সাথে ওখানে গিয়ে আমরা মিট করব। রাস্তাটার অবস্থা খুব একটা ভালো নয়, তাই জন্য একটু আস্তে আস্তেই যাচ্ছি। তো দেখা যাক, এরপর যাব যতটা তাড়াতাড়ি সম্ভব, ওখানে গিয়ে পৌঁছোই, তারপর একসাথে আবার সবাই মিলে রাইড করে হোটেলে ঢুকবো। তো প্রথমেই তোমরা যারা এত অবধি এসে গেছো ভিডিওটার, তাদেরকে অনেক ধন্যবাদ পুরোটা ভিডিও দেখবার জন্য। কিছু কথা ডিসকাস করবার জন্য লাস্টে একবার ক্যামেরার সামনে আসাটা খুব দরকার ছিল। ইসলামপুর ক্রস করবার পরে সেদিনকে রাত্রিবেলা আমরা আমাদের হোটেলে পৌঁছাই অ্যারাউন্ড রাত্রিবেলা 10:35-40 নাগাদ। সেই ফুটেজগুলো আমি কেন দিতে পারিনি বা সেই ফুটেজগুলো কেন ব্লগে নেই, সেই বিষয়গুলো আলোচনা করতেই এসেছি। হোটেলে পৌঁছানোর অ্যারাউন্ড 15-20 কিলোমিটার আগে আমি একবার সাইডে দাঁড়াই জাস্ট স্ট্রেচিং করবার জন্য, এবং নোটিস করি যে আমার বাইকটা সুইচ অফ হচ্ছে না, মানে আমি বাইকের চাবি বন্ধ করছি তাও ব্যাটারি ডিসকানেক্ট হচ্ছে না। তো প্রথমে খুবই ঘাবড়ে গেছিলাম যে কি হলো কি না হলো, কারণ পরের দিন আমাদের গ্যাংটকের রাইড ছিল, আর্লি মর্নিং বেরোনো ছিল, শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার ছিল। তো প্রথমে খুবই নার্ভাস হয়ে যাই যে কি হবে, কি করেই বা কি হলো হ্যান ত্যান। বাট ওখানে দাঁড়ানোটাও খুব একটা সেফ ছিল না, কারণ অলরেডি রাত্রির হয়ে গেছিলো অনেকটাই। তো আমি ডিসাইড করি ঠিক আছে হোটেলে যাই, তারপর গিয়ে দেখা যাবে মানে কি হবে, কি করা যাবে কি না করা যাবে, তারপর দেখা যাবে আর কি। শিলিগুড়িতে হোটেলে রাজদরবারে আমাদের সেদিনকে স্টে ছিল। হোটেলে ঢোকার কিছুক্ষণের মধ্যেই আমি লাগেজ নামিয়ে দেখতে থাকি যে কি প্রবলেম হলো আর কি করে কেনই বা হলো এই প্রবলেমটা। তো চেক করতে করতে অনেকটা রাত্রির হয়ে যায়, মোটামুটি 11:30-12টা বেজে যায়। এই পুরো প্রসেসটা আমাকে সন্দীপ হেল্প করেছে, অনেকেই ছিল, আরও অনেকেই ছিল। সন্দীপ ছিল, ভিডিও কলে হিমাদ্রি ছিল, হিমাদ্রিও আমাকে গাইড করছিল এটা করতে। অ্যান্ড সব রকমভাবেই আমরা চেষ্টা করছিলাম, মানে স্টার্টার রিলে চেক করছিলাম, প্রত্যেকটা ফিউজ চেক করছিলাম, প্যানেল খুলে সব কিছু চেক করছিলাম। বাট কিছুতেই রাত্রিবেলা 12টা অবধিও কিছু আমরা করতে পারিনি। এবার আসি সেকেন্ড প্রশ্নে, ইসলামপুরের পরের ফুটেজগুলো।
তো এই গোটা ব্লগটায় মানে কলকাতা টু সিকিমের এই পুরো যে কটা এপিসোড হবে সব কটা এপিসোডেই আমি চেষ্টা করেছি মানে নিজের স্পেসটা থেকে বেরিয়ে এসে খুব প্রম্পটলি ভ্লগ করা, কিন্তু বাড়ি এসছি যখন আমাদের গোটা কলকাতা টু সিকিম রাইডটা কমপ্লিট হয়ে গেছে, আমরা যখন বাড়ি এসছি তখন আমি দেখলাম প্রায় 384 ভিডিওস আর ফটোজ আমার ডিলিট হয়ে গেছে, এবং সেটা এমনভাবেই ডিলিট হয়েছে যে সেটা রিকভারও করা যাবে না। মারাত্মক লেভেলে একটা ব্রেকডাউন হয়েছিল, কারণ লাইফে ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় বাইক নিয়ে গেছি, সেখানে ভিডিও তুলেছি, সেখানে ভ্লগ করেছি, সেই ফুটেজগুলো যদি না পাওয়া যায় খুবই ভেঙে পড়েছিলাম। তারপরে একটা সফটওয়্যার, সেটার পেইড ভার্সন কিনে বেশ অনেকটাই টাকা দিয়ে কিনে কিছু ভিডিওস রিকভার করতে পেরেছি, বাট সব ভিডিওস কিন্তু রিকভার করতে পারিনি। তো সেই ক্ষেত্রে তোমরা এই এপিসোডেও দেখেছো আমাকে অনেকেই কিছু কিছু ফুটেজ বা কিছু কিছু শর্টস দিয়ে হেল্প করেছে। আমাকে বিপ্লব দা কিছু শর্টস দিয়েছে, আমাকে সন্দীপও কিছু কিছু শর্টস দিয়েছে, যেগুলো হয়তো আগামী কিছু এপিসোডে কাজে লাগবে। কলকাতা টু শিলিগুড়ি রাইডটা কিন্তু একটা যে কোনো অন্য রাইডের থেকে অনেকটাই ডিফারেন্ট, তো সেটা নিয়ে আমার অনেক এক্সাইটমেন্ট ছিল, অনেক পড়াশুনো করেছি, কারণ এটা আমার ফার্স্ট টাইম রাইড ছিল, বাট ভিডিওসগুলো ডিলিট হয়ে যায়। কিছু করার নেই, আমি চেষ্টা করেছি স্টোরিটা তুলে ধরবার, ভয়েস ওভার করেছি ফার্স্ট টাইম, তো চেষ্টা করেছি যেটা পুরোটা হয়েছিল সেই স্টোরিটা যাতে পুরোটা তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে। এর পরের এপিসোডগুলো কিন্তু একদম মানে অ্যাডভেঞ্চার রাইড কিন্তু শুরু হয়ে যাচ্ছে এপিসোড 2 থেকে, তো পরের এপিসোডটা চেক করতে একদমই ভুলো না। আপাতত এটুকুই রাখছি এই ভিডিওটা। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখবার জন্য, আর ইনস্টা আর ফেসবুকটাও ফলো করতে কিন্তু ভুলো না রেগুলার আপডেটস পাওয়ার জন্য বা আমাদের রাইডসের আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিও।